প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার এবিটিএ টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 107 সলভ করছি। তোমরা এটা ফলো করবে। দেখো, প্রথমে ক বিভাগের 1-1 দাগ, লজ্জাপতি পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি অপশান আছে এ দাগে কেমোন্যাস্টি, বি সিসমোন্যাস্টি, সি থার্মোন্যাস্টি, ডি ফোটোন্যাস্টি। এর উত্তরটা হবে সিসমোন্যাস্টি, অর্থাৎ 1-1 দাগের অপশান বি উত্তরটা ঠিক হবে। কারণ আমরা জানি যে ন্যাস্টিক চলনের একটি প্রকারভেদের নাম হচ্ছে সিসমোন্যাস্টি। এটি স্পর্শ, আঘাত ইত্যাদি উদ্দীপকের তীব্রতার প্রভাবে ঘটে। নেক্সট 1-2, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এ অপশান এ অ্যাড্রিনালিন, বি ইনসুলিন, সি থাইরক্সিন, ডি টেস্টোস্টেরন। এর অপশানটা হবে বি দাগ, অর্থাৎ ইনসুলিন কম মাত্রায় ক্ষরিত হলেই ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়, এবং এই রোগে রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি পায়, যাকে হাইপারগ্লাইসেমিয়া বলে, এবং যখন মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় তাকে গ্লাইকোসুরিয়া বলে। এটা মনে রাখবে তোমরা। নিচের কোনটি অ্যাকশানের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? দেখো অপশানগুলো, র্যানভিয়ারের পর্ব, এটা তো অ্যাকশানের উপরে থাকেই। নিজল দানা, এটি কিন্তু থাকে না, এটি কিন্তু কোষ দিয়ে থাকে, রাইবো নিউক্লিওপ্রোটিন দিয়ে তৈরি, এটা কিন্তু অ্যাকশানে থাকে না, প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এখানে পেয়ে গেছি উত্তর। তাহলে 1-3 অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 1-4, দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো। আমরা জানি যে দ্বৈত নিষিক্তকরণ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, এবং দুটি পুংগ্যামেট একটি ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট গঠন করে, এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম গঠন করে। এখানে দেখো পাপড়ি, এটা তো ফুলের একটি স্তবক। এন্ডোস্পার্ম এটাই হচ্ছে শস্য নিউক্লিয়াস, অর্থাৎ এটি ডিপ্লয়েড প্রকৃতির হয়, এটা আমরা জানি। এটা কিন্তু খুব মনে রাখবে ভালো করে। অর্থাৎ নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড 2n, তার সঙ্গে একটি পুংগ্যামেট মিলিত হয় n, অর্থাৎ 2n এর সঙ্গে n মিলিত হলে 3n। নেক্সট দেখো, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ। এটা খুবই সোজা। অ্যানাফেজ দশায় একটি সিস্টার ক্রোমাটিড, একটি ক্রোমোজোম, এই যে আমি ছবিটা দেখছি দেখো, এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে মাঝখানে যে গোল অংশটা সেন্ট্রোমিয়ার, এটি বিভাজিত হয়, ফলে একটি ক্রোমোজোম থেকে দুটি ক্রোমাটিডে পরিণত হয়, এবং এই দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ অ্যানাফেজ হচ্ছে এর সঠিক অপশান, সঠিক উত্তর। মানব বিকাশের 10 থেকে 19 বছর পর্যন্ত 10 থেকে 19 বছর এর পর্যায়কে বলে? কিশোর, সদ্যজাত, বয়ঃসন্ধি, বার্ধক্য। অপশানটা নিশ্চয়ই বয়ঃসন্ধি হবে। তাহলে 10 থেকে 19 বছর সময়কালকে বয়ঃসন্ধি দশা বলা হয়। মটর গাছের ফুলের দেখো ক্যাপিটাল ভি স্মল ভি সঙ্গে আরেকটা ক্যাপিটাল ভি স্মল ভি সংকরায়ন সংঘটিত হয়েছে, এবং F1 জনুতে উৎপন্ন ফুলের ফিনোটাইপ কী হবে? এটা আমি একটু ক্রস করে দেখাই, ভালো করে লক্ষ্য করো। ক্যাপিটাল, এটা হেটেরোজাইগাস অবস্থায় আছে। এক্ষেত্রে তুমি যখন করতে গেলে কি করবে, এপাশের ক্যাপিটাল ভি দিয়ে এপাশের যে ক্যাপিটাল ভি আর স্মল ভিকে তুমি গুণ করবে। ক্যাপিটাল ভি হলো কমা, ক্যাপিটাল ভি স্মল ভি হলো কমা। এবার স্মল ভি দিয়ে উপরে এপাশে দুটোকে গুণ করো, ক্যাপিটাল ভি স্মল ভি এবং স্মল ভি। এখানে খুব ভালো করে লক্ষ্য করো, প্রথম তিনটি দেখো হোমোজাইগাস অবস্থায়, দুটি প্রকট বৈশিষ্ট্য আছে। তারপরে যে দুটি, একটা হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন, অর্থাৎ দুটি হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায় আছে। অর্থাৎ এখানে এই যে তিনটে
জিনোটাইপ আমরা দেখছি, এই তিনটে জিনোটাইপ কিন্তু একই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ফিনোটাইপ এরা হবে কিন্তু কেমন হবে? ফিনোটাইপ এগুলো হবে কিন্তু যে এরা হবে বেগুনি ফুল, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল ভি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী, প্রকট বৈশিষ্ট্য। আর এই যে স্মল ভি, এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন, অর্থাৎ এটা হচ্ছে বেগুনি রঙের জন্য দায়ী, এবং এটা হচ্ছে সাদা রঙের জন্য দায়ী, সাদা। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ক্যাপিটাল ভি অর্থাৎ এবং ক্যাপিটাল ভি স্মল ভি, এটাই 70% হচ্ছে কেমন হবে? এরা হচ্ছে বেগুনি হবে, এবং স্মল ভি এটা হবে সাদা, 25% সাদা। অর্থাৎ অপশান এখানের মধ্যে দেখো কোনটা মিলছে, এখানে মিলছে হচ্ছে 75% হচ্ছে ডি দাগ, অর্থাৎ 75% 75% বেগুনি হবে এবং 25% সাদা ফুল হবে। তাহলে এই যে তাহলে অপশানটা খুঁজে পেয়েছো, তাহলে এইটা হবে। পরীক্ষার হলে কিন্তু এইভাবে করবে, তাহলে তোমরা তাড়াতাড়ি করে করতে পারবে। নেক্সট দেখো, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে। থ্যালাসেমিয়া আমরা জানি যে অটোজোম বাহিত রোগ, তাহলে এটা হবে না। সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা কিন্তু এটা হবে না। অর্থাৎ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ, এটা ঠিক। সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়, এটা তাহলে 1-8 হচ্ছে অপশান হচ্ছে বি। তোমাদের একটি প্রশ্ন আমি বলছি, ধরো অটোজোম বাহিত রোগের সঙ্গে সেক্স ক্রোমোজোম বাহিত রোগের একটি পার্থক্য লেখো। তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তারা শুনে নাও। অটোজোম বাহিত রোগগুলি হেটেরোজাইগাস অবস্থায় মহিলা এবং পুরুষ উভয় কিন্তু বাহক হয়, কিন্তু সেক্স ক্রোমোজোম বাহিত রোগগুলি মহিলারা বাহক হলেও পুরুষরা কিন্তু বাহক হতে পারে না। অর্থাৎ পুরুষদের একটি এক্স ক্রোমোজোম আছে, তাই এক্স ক্রোমোজোমে ওই মিউট্যান্ট জিনটি থাকলেই হেমিজাইগাস অবস্থায় তারা এই রোগটি প্রকাশিত হয়। এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কথা এটা। 1-9 দেখো, ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হলো, এখানে ইওহিপাস, প্লিওহিপাস, মেরিচিপাস, ইকুয়াস। আদিম জীবাশ্মটি হলো ইওহিপাস, তাহলে 1-9 দাগ হচ্ছে এ হবে। এটা নিশ্চয়ই জানো যে ঘোড়ার জীবাশ্মগুলো একটুখানি মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য। ইওহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস এবং ইকুয়াস হচ্ছে আধুনিক ঘোড়া, ইকুয়াস ফেরাস কেবাল্লাস এর বিজ্ঞানসম্মত নাম। নেক্সট হচ্ছে 1-10, বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ, বিশুদ্ধ কালো বলেছে নিশ্চয়ই। তাহলে বিশুদ্ধ কালো হলে দুটি বিশুদ্ধ কালো, অর্থাৎ কালো হচ্ছে একটি প্রকট জিনের জন্য দায়ী অ্যালিলটি হচ্ছে বড় হাতের বি, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকবে, তাহলেই কিন্তু বিশুদ্ধ বিশুদ্ধ জীব প্রকাশ পাবে। অর্থাৎ এটি বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ হবে, ক্যাপিটাল ভি। অপশান হচ্ছে সি। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রস্তাবক। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রস্তাবক হলেন মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন, ওয়াইজম্যান। এর অপশানটা হবে ল্যামার্ক, অর্থাৎ বি দাগ হবে উত্তর। আমরা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের মতবাদ এবার মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে, এটা মুখস্থ করবে ভালো করে। ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়গুলো মনে রাখবে, পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সূত্র এবং নতুন প্রজাতির সৃষ্টি। এই 4টে বৈশিষ্ট্য মনে রাখবে, এই 4টে তার প্রতিপাদ্য বিষয়। নেক্সট দেখো, ফাইলোক্ল্যাড দেখা যায় কোন উদ্ভিদে? ফাইলোক্ল্যাড দেখা যায়, এখানে অনেকগুলো অপশান আছে দেখো, অর্কিড, পদ্মে, সুন্দরী গাছ, ক্যাকটাস। এর উত্তরটা হবে ডি দাগ, ক্যাকটাসে। অর্থাৎ ফণিমনসার ক্ষেত্রে কাণ্ডটি পাতার সদৃশ হয়, পাতাগুলি কাঁটায় পরিণত হয় বাষ্পমোচন রোধ করার জন্য, নিশ্চয়ই এটা জানো। তাহলে ফাইলোক্লেড ক্যাকটাসে দেখা যায়, ক্যাকটাস হচ্ছে একটি জেরোফাইট উদ্ভিদ। নেক্সট হচ্ছে 1-13, ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কোন সালে? 1792, 1973,
1974, 1975 সালে। অপশানটা হবে 1973 সালে। আমরা এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাঘ্র প্রকল্প। আমরা জানি যে WWF এবং IUCN এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে 1973 সালে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। নেক্সট 1.14 দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? দেখো, জীব বিবর্ধন, ইউটিফিকেশন, বিশ্ব উষ্ণায়ন, বোধিসত্ত্ব। এর অপশানটা হবে এ, কারণ আমরা জানি যে মাটি দূষণের ফলে এই জীব বিবর্ধন ঘটে, বায়োম্যাগনিফিকেশন একে বলা হয়। অর্থাৎ কৃষিক্ষেত্রে DDT, BIC এই জাতীয় কীটনাশক ব্যবহার করলে এগুলি যখন জলাশয়ে আসে তখন উৎপাদকের দেহে প্রবেশ করে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রতিটি পুষ্টি স্তরের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয় তাদের কিন্তু ঘনত্বের যে মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ পুষ্টি স্তরে গিয়ে ঘনত্বের মাত্রা সর্বাধিক হয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার মাধ্যমিকের জন্য, জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান মুখস্থ করবে। নেক্সট দেখো, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি। এখানে দেখো অনেকগুলো রোগ দেওয়া আছে, এতগুলো আমি পড়ছি না, আমি দেখে নিচ্ছি কোনটা হবে। এখানে দেখো এইটা হবে সি দাগ, সি হচ্ছে অপশান, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সার। এটা হবে 1-15 হচ্ছে সি দাগ। এবার আমি শূন্যস্থানগুলো পূরণ করছি, লক্ষ্য করো। 2-1, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে থাইরক্সিন, এই হরমোনের মানে T4, থাইরক্সিন হচ্ছে T4, এই হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, T4 লিখবে শূন্যস্থানে। মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। কেমন? তাহলে এখানে 2-2 যে দাগ, এখানে সুষুম্না কাণ্ড লিখবে। মৌমাছিদের 4 অক্ষরের মতো নাচকে কি বলে? মৌমাছিদের 4 অক্ষরের মতো নাচকে কি বলা হয়? ওয়াকটেল নৃত্য বলে। আমি এই যে ছবিটা তোমাদের দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার কীভাবে আঁকবে, এরকম একটি তোমরা একটা ছবি আঁকবে। দেখো আমি এখানে খুব কুইক এঁকে দিচ্ছি, এরকম একটা ছবি আঁকবে। এবার দেখো এই যে খুব কুইক আঁকলাম, এই যে এইটাকে বলা হয়, ছবিটা দেবে তোমরা। এই ছবিটা হচ্ছে ওয়াকটেল নৃত্য। এই ওয়াকটেল নৃত্য আমরা জানি যে 2টো লুপ তৈরি করে এরা তৈরি করে এবং 8 অক্ষরের মতো এদের নাচ কমপ্লিট করে, এটাকে বলে ওয়াকটেল নৃত্য। আচ্ছা, একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? একই জিনের বিভিন্ন রূপভেদকে 2-4 অ্যালিল বলে। সুন্দরবন ও ড্যাশ 2-5, সুন্দরবন ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে আরেকটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লিখবে নীলগিরি, এটা লিখতেই পারো। 2-5 নীলগিরি লিখছো। 2-6 ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস। 2-6 অ্যামাইটোসিস, এটি হচ্ছে খুব সরল কোষ বিভাজন প্রক্রিয়া দেখা যায় নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। সত্য মিথ্যা দেখো, সপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়। এটা সত্য, 2n হয়, 2-7 সত্য লিখবে। 2-8 এক্স ক্রোমোজোমে হল্যান্ডিক জিন অবস্থান করে, এটা সত্য নয়, মিথ্যা লিখবে, ওয়াই ক্রোমোজোম হবে। 2-9 ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয়, এটা সত্য, এর পাশে সত্য লিখবে। 2-10 শব্দ দূষণের কারণে COPD হয়। শব্দ দূষণের কারণে COPD হচ্ছে একটি বায়ু দূষণ ঘটিত রোগ, কারণ এটা মিথ্যা। COPD কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রমাগত কেউ যদি বায়ু দূষণের মধ্যে থাকে তাহলে এই রোগটা হয়। এবং এমফাইসিমা কিন্তু একটি উদাহরণ। এক্ষেত্রে কি হয়?
ওই যে বায়ুথলিগুলো যেগুলো আছে অ্যালভিওলাই সেগুলো পরস্পর যুক্ত হয়ে যায় এবং ক্ষেত্রফলটা বড় হয়ে যায়, সিওপিডি, শ্বাসকষ্ট হবে, এর সিমটমটা দেখা যাবে। 2-11 তাহলে এটা এটা কিন্তু মিথ্যা লিখবে। 2-10, 2-11 পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে ভূমিকা পালন করে। হ্যাঁ, পাখির স্টারনাম একটি অস্থি আছে, কিল অস্থি যাকে বলা হয়, তার সঙ্গে 3টে পেশি যুক্ত থাকে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং ক্রাকোব্যাকিয়ালিস। এই যে 3টে পেশি, এই 3টে পেশি কিন্তু পাখির উড্ডয়নে বিশেষ ভূমিকা পালন করে, এটা মনে রাখবে, এটা সত্য। নেক্সট হচ্ছে 2-12 চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করেন, এটা ঠিকই সত্য লিখবে, কারণ এপিনেফ্রিন কী করে না আইরিসের মধ্যে যে পিপিল আছে তার প্রসারণ ঘটায়, চোখের ভেতরে কর্নিয়াকে ভালোভাবে ডাক্তাররা দেখার জন্য এটা তারা প্রয়োগ করেন। নেক্সট দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-13 বিশদৃশ্যটি এখানে গ্লাসোফ্যারিঞ্জিয়াল, অকুলোমোটর, ট্রানজেমিনাল, অক্সিটোসিন। এর মধ্যে অক্সিটোসিন হচ্ছে একটি হরমোন যা পশ্চাৎ পিটিউটারি থেকে খরিত হয়। বাদবাকিগুলো কিন্তু এগুলি কিন্তু আমাদের যে নার্ভ বা স্নায়ু। আমি তোমাদের একটি সূত্র বলেছিলাম যে ট্রাইজেমিনাল গ্লেজ বাড়াবার জন্য ভেগাসকে দিয়ে ফেসিয়াল করায়, এটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্লেজ বাড়াবার জন্য ভেগাসকে দিয়ে ফেসিয়াল করায়। এই দুটি হচ্ছে মিশ্র নার্ভ, অর্থাৎ গ্লোসোফেরেঞ্জিয়াল আর ট্রাইজেমিনাল। আর অলঅপটরি, এই 3টে হচ্ছে সংজ্ঞাবহ নিউরন। আর একটা সূত্র আমি তোমাদের বলেছি, সেই সূত্রটা হচ্ছে মোটর হাই অ্যাক্সেসে টকলিয়ারকে নিয়ে অ্যাবডুসেন্টে যায়, এটি হচ্ছে কিন্তু সংজ্ঞাবহ নিউরন। অর্থাৎ 3 রকম নিউরন আছে, একটা হচ্ছে সংজ্ঞাবহ, একটা হচ্ছে আজ্ঞাবহ, আর একটা হচ্ছে মিশ্র। নিশ্চয়ই এই সূত্রগুলো মনে রাখবে, তাহলে এগুলো মিশে যাবে না। নেক্সট হচ্ছে 2-14 কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? হেমিজাইগাস একটু আগে আমি বলছিলাম যে হেমিজাইগাস যখনই ভাববো তখন এটি পুরুষের ক্ষেত্রেই ঘটে, যেহেতু পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকায়, এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়া জিনটি থাকলেই রোগটি প্রকাশিত হয়, এটা লিখবে। 2-15 দেখো, নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থান পূরণ করতে হবে। ক্লিভেজ প্রাণীকোষে ঘটে, অর্থাৎ প্রাণীকোষের সাইটোপ্লাজম যে বিভাজন প্রক্রিয়া সেটি হচ্ছে ক্লিভেজের মাধ্যমে ঘটে। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম যে বিভাজন বা সাইটোকাইনেসিস ঘটে কিন্তু সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে, তাহলে এখানে শূন্যস্থানে কি লিখবে? কোষপাত। আরাবাড়ি অরণ্য কোথায় অবস্থিত? আরাবাড়ি অরণ্য আমরা জানি যে এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এবার খুব ইম্পর্টেন্ট, গতবার PBR এসেছিল, এটা খুব ভালো করে মুখস্থ করবে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি একটি অরণ্য আছে, সেখানে শাল গাছ ধ্বংস হয়ে গেছিলো, তা সেখানকার অধিবাসীদের চাহিদায় সেখানকার একজন ফরেস্ট ডেভেলপমেন্ট অফিসার তিনি এই প্রকল্পটি গ্রহণ করেন সম্ভবত 1971 সালে, এবং 16 বছর পর কিন্তু তিনি ইন্দিরা বৃক্ষ মিত্র পুরস্কারও পেয়েছিলেন, এটা মনে রাখবে। তাহলে আরাবাড়ি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি অরণ্য অবস্থিত। আচ্ছা, 2-17 দেখো, পায়রার বায়ুথলির একটি অভিযানগত গুরুত্ব। পায়রার বায়ুথলির একটি অভিযানগত গুরুত্ব লিখবে, দ্বিশোষণে সাহায্য করে ওড়ার সময় প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। 2-13, 2-18 দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপরটির বিষয় অন্তর্গত? এখানে 4টে দেওয়া আছে, এখানে দেখো ইন্দো বার্মা, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, হটস্পট এবং সুন্দরল্যান্ড। এর মধ্যে যে অপর 3টি সবকটাই কিন্তু হটস্পট, এবং এটি হটস্পট লিখবে। নেক্সট হচ্ছে 2-19 মায়োলিন সিদের একটি কাজ। মায়োলিন সিদের কাজ হচ্ছে দ্রুত এটা কাজ হচ্ছে ইনসুলেটার বা আবরণ তৈরি করে অ্যাকশানের উপরে, এবং দ্রুত স্নায়ু স্পন্দন প্রবাহে সাহায্য করে। তাহলে অ্যাকশানের ইনসুলেটর হিসাবে কাজ করে এবং দ্রুত স্নায়ু স্পন্দনে সাহায্য করে, প্রবাহে সাহায্য করে, এই উত্তরটা লিখবে। 2-20 দেখো, উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য লেখো। উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য কী লিখবে? তোমরা নিশ্চয়ই জানো যে উটের লোহিত কণিকা 240% পর্যন্ত প্রসারিত হতে পারে, সেই জন্য উট যখন অত্যাধিক জল পান করে
তখন অভিস্রবণ চাপের তারতম্যে লোহিত কণিকাগুলো কিন্তু ফেটে যায় না, ধ্বংস হয় না, এটা লিখবে। স্তম্ভ দেখো মেলাও, জগদীশচন্দ্র বসু 2-21, জগদীশচন্দ্র বসু কোনটা হবে? জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ। আমরা জানি যে জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের যে সংবেদনশীলতা সেটা প্রমাণ করেছিলেন। তাহলে 2-21 বি দাগ হবে। 2-22 ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম দেখো, ওয়াই ক্রোমোজোমকে অ্যালোজোম বলে, তাহলে 2-22 ই দাগ হবে। 2-23 পিতবিন্দু, পিতবিন্দু পিতবিন্দু হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস হবে, এ দাগ হবে। ফোবিয়া সেন্ট্রালিস পিতবিন্দুর কেন্দ্রে একটি খাঁজ থাকে, এই খাঁজটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস, তাহলে মনে রাখবে। 2-24 1:1 মানে হচ্ছে এটি হচ্ছে একটি টেস্ট ক্রস। আচ্ছা, টেস্ট ক্রস, এটি টেস্ট ক্রসে অর্থাৎ এক সংখ্যার জন্য টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। তোমাদের কাছে একটি প্রশ্ন দিলাম, দ্বিসংখ্যার জন্য টেস্ট ক্রসের অনুপাত কত হবে? ওই উত্তরটা বলে দিচ্ছি, 1:1:1:1, 4টে 1 হবে। 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের আছে? দেখো, মাছের ক্ষেত্রে আছে, সি দাগ এর অপশানটা হবে। কারণ মাছের ক্ষেত্রে আমরা জানি যে এদের ক্ষেত্রে শুধুমাত্র এদের প্রকোষ্ঠ খুবই সরল হৃৎপিণ্ডটা, এবং কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয়। এদের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে, এটা মনে রাখবে। এবারে কিন্তু এই যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের অন্তর্গঠন কীভাবে জৈব অভিব্যক্তিকে সহায়তা করে, এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবে। এবার মাধ্যমিক পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এন্ডেমিক প্রজাতি, এন্ডেমিক প্রজাতি এখানে দেখো কোথায় আছে এন্ডেমিক প্রজাতি? এন্ডেমিক মানে যে স্থানে ওই প্রজাতিটা সেখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, অর্থাৎ এটা হচ্ছে হটস্পট, ডি দাগ হবে উত্তর। তাহলে আজকে এই পর্যন্ত, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরা পারলে এটা সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, এনি কোশ্চেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি তার উত্তর দেবো।